হয়েছে মাইন্ড ব্লোয়িং, মুখে লাগার মতো, মাশাআল্লাহ। এই ভিডিওতে আমি তোমাদের সাথে চিকেন ডাম্পলিংসের আমার সিক্রেট রেসিপিটা শেয়ার করব, যেটা আমার বাসায় সবাই তৃপ্তি করে খায় এবং সবারই খুব পছন্দের। এভাবে চিকেন ডাম্পলিংসগুলো ফ্রিজে রেখেও অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। তো আমি প্রথমে মুরগির সলিড মাংসকে খুব ভালো করে ধুয়ে এগুলোকে কিমা করে নিয়েছি। এবারে এর সাথে গাজর এবং পেঁয়াজকে একসাথে কুচি করে দিয়েছি। তারপর আমি এক এক করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। এর সাথে আমি জয়ত্রী আর পেঁয়াজকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই পেস্টটাতে জয়ত্রীর পরিমাণটা হবে খুবই সামান্য এবং এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো কাজের ফাঁকে আমার 1 কাপ চা খেতেই হবে। কড়া লিকারের 1 কাপ চা বানিয়ে ফেললাম। আর গুঁড়ো দুধের চা তো আমাকে মাস্ট ওভেনে দিয়ে আবার জাল করতে হবে, এতে করে চাটা অনেক ঘন হয় এবং খেতেও অনেক মজা হয়। তো এই তো আমার চা রেডি। এবারে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। মশলার মেজারমেন্টটা তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী অনুমান করে দিয়ে দিবে। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এখন দিতে হবে ঘি। এই ঘিটা ডিপ ফ্রিজে ছিল, এই জন্য শক্ত। আমি ভেঙে কিছুটা অংশ দিয়ে দিলাম। এখানে মুরগির মাংসটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো হয় খেতে। তোমরা যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। এবারে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মেখে নিব। এই মিক্সচারটার সাথে আরও কিছু জিনিস দিতে হবে, আমি এক এক করে বলছি তোমাদের। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, লেবুর রস, সামান্য একটু চিনি আর কাঁচামরিচকে খুব ছোট ছোট করে কুচি করে দিয়ে দিব। আমি এগুলো মেখে টেখে পাশের রুমে এসে দেখি আমার ছোটো বোন চিকেন ফ্রাইয়ের জন্য মুরগিগুলোকে কেচে নিচ্ছে। তো এই তো আমার মোমোসের জন্য সব কিছু রেডি। এদিকে আমি আটার যে ডোটা ওটাও রেডি করে নিয়েছি। তারপর এক এক করে সবগুলোকে আমি আমার পছন্দ মতো শেপে দিয়ে নিয়েছি। আমি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এই জন্য ওই ক্লিপগুলো আর ভিডিওর সাথে অ্যাড করি নেই। তোমরা তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো ডিজাইনে এটা করতে পারো। সবগুলো ডাম্পলিংস বানানোর পর মনে হলো যে একটু টেস্ট করে দেখা দরকার। তো তারপরে আমি কয়েকটাকে স্টিম করে আমার ছোটো বোনের কাছে নিয়ে যাই আর নিজেও একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে খেতে। আমার কাছে অনেক ভালো লেগেছে, ভিতরে অনেক জুসি ছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ। এবার আমি আমার ছোটো বোনের কাছে নিয়ে যাব, দেখি ও কি বলে, ওর কাছে কেমন লেগেছে। ও আমাকে যে কোনো কাজে অনেক হেল্প করে। আমাকে খাওয়ার পর বারবারই বলছিল আপু অনেক মজা হয়েছে এবং প্রতিবারের চেয়ে এইবারের টেস্টটা সবচেয়ে বেস্ট ছিল। কিছু ডাম্পলিং আমি ফ্রিজিং করি এবং আমার অফিসের কলিগদের জন্য পরের দিন নিয়ে যাই। আমি একটু ডিফারেন্ট ওয়েতে স্টিম করি। আমি পানিতে সামান্য লবণ দিয়ে সেখানে ডাম্পলিংসগুলোকে ভালো করে বয়েল করি 4 থেকে 5 মিনিটের মতো। এবারে দেখুন আমার কলিগরা এই চিকেন ডাম্পলিংস খেয়ে আমার জন্য কি কি দোয়া করেছে। কারণ হয়েছে মাইন্ড ব্লোয়িং, মুখে লাগার মতো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ বসু আপু, আপনি এত সুন্দর আমাদের একটা গিফট দিয়েছেন খাবার ট্রিট হিসেবে। থ্যাংক ইউ। দোয়া করি আপনার রিসেন্টলি আপনার যেন বিয়ে শাদী হয়ে যায়, আমরা যেন খুব খুশি হব। আচ্ছা, কি খেয়েছেন? মোমো খেয়েছি, মোমোটা খুব সুন্দর হয়েছে, সব খাবারটাই খুব অসাধারণ ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ট্রিট। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।